2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর একটা জাতীয় নির্বাচনের অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কবে নির্বাচন, কবে নির্বাচন, কবে নির্বাচন। সেই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, দোকানদার, হকার্স, নৌকার মাঝি, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর সবার কাছেই যখন আপনারা চলাফেরা করেন, জিজ্ঞাসা করেন নির্বাচনে কি হবে, আগামী বাংলাদেশটা আপনারা কেমন চান, কি করা যায়। স্বাধীনতার পর 54 বছর পর এবার কিন্তু যার কাছেই প্রশ্ন করা হচ্ছে সবারই একটা উত্তর যে ভাই আমরা স্বাধীনতার পর সব দল দেখেছি, সব মার্কা দেখেছি, আমরা এখন একটা রাজনৈতিক পরিবর্তন চাই। আপনাদের কাছে কি মনে হয় যে জনগণ একটা পরিবর্তন চায়? সবাই একটা পরিবর্তন চায়। আর তার মধ্যে আবার বলে যে আমরা লাঙল মার্কায় ভোট দিয়েছি, নৌকায় দিয়েছি, ধানের শীষে দিয়েছি, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, আগামী নির্বাচনে তাদেরকে না বলতে হবে, তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। কেন না বলবো? 54 বছরে 3টি দল দেশ শাসনে, প্রত্যেকটি দল দুর্নীতি, বিদেশে টাকা পাচার, ভিন্ন মতের দমন, আইন আদালতের সুবিচারকে তারা নষ্ট করেছেন, লুটপাট করেছেন, চাঁদাবাজি করেছেন, খুন খারাপি করেছেন এবং প্রশাসনের সর্বস্তরে তারা কর্তৃত্ববাদী শাসন দিয়ে ভিন্ন মতকে দমন পীড়ন করেছে। আওয়ামী লীগের লোকেদেরকে প্রশ্ন করেন, বিএনপিকে বলেন, জাতীয় পার্টিকে বলেন, কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের শাসনের সময় আমাদের কোন নেতারা, সরকারের পদস্থ ব্যক্তিরা দুর্নীতির সাথে যুক্ত ছিল না, একথা কেউ বলতে পারবে না। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ পৃথিবীর অনেক উন্নত হয়ে গেছে, কারণ তাদের দেশে দুর্নীতি নাই। আমরা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। সেই জন্য মানুষ এবার পরিবর্তন চায়। শুনলেন আমার আগের বক্তারা বলল বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের নির্বাচনে সবচেয়ে সেরা মেধাবী ছেলেরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব জায়গাতে তারা ভোট দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী আর যারা গালি দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে 71 রক কাটা, স্বাধীনতা বিরোধী যা না তাই বলেছে, সকলকে মিথ্যা প্রমাণ করে শিবিরকে তারা বিজয়ী করেছে। তার অর্থ হলো তোমরা যা বলো সেটা সত্য নয়, এটা হলো মিথ্যা কথা। আমাদের ছাত্ররা পরিবর্তন চায়। ফলে আমরা যারা আছি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিতা, ভাই, বন্ধু, আমাদেরই তো সন্তান, ওরা পড়াশোনা করে। ওরা পাবলিক বিশ্ববিদ্যালয় বিজয় করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্ররা এখানে পরিবর্তন করেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। ফলে আমরা এবার বাংলাদেশকে বদলে দিতে চাই। 11টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখানে জামাত ইসলামী সহ ইসলামী দল আছে, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, যারা জুলাই আন্দোলনের তারুণ্যের চেতনা ধারণ করেছে, এনসিপি আমাদের সঙ্গে আছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বীর বিক্রম কর্নেল আলী আহমদ, যিনি এলডিপির চেয়ারম্যান, তিনি আমাদের সঙ্গে আছেন। অর্থাৎ ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই আন্দোলনের চেতনা, 3টি চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। ফলে বাংলাদেশের চারিদিকে এখন দাঁড়িপাল্লার জোয়ার। যেখানে যাবেন বলে আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। দাঁড়িপাল্লার পক্ষে এখন শুধু জামাত ইসলামী নাই, 11 দল আছে, হিন্দু, মুসলিম, বোরখাওয়ালা, মুখ খোলা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, নামাজ পড়া, নামাজ না পড়া, সবাই বলে আগে দেশটাকে আমরা বাঁচাতে চাই, সবাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। এইটা দেখে আমাদের বন্ধু প্রতিপক্ষ বিএনপির মাথাটা একটু খারাপ হয়ে গেছে। কি হয়েছে কিনা বলেন? এখন ওনাদের বিরুদ্ধে তো কথা আছে। নন্দীবাবু বলল এখানকার প্রার্থীর কথা। আমার ডুমুরিয়াতে ওই রকম অবস্থা। যারাই তাদেরকে নিয়ে চলে সবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। 5ই আগস্টের পরে না হয় আওয়ামী লীগ তো আর ছিল না, আমরা বলি আওয়ামী লীগ খুব খারাপ ছিল, ঠিক আছে, তোরা তো 5ই আগস্ট বিদায় নিয়ে গেল। 5ই আগস্টের পরে
এই পটিয়াঘাটা তাকব ডুমুরিয়া ফুলতলায় কারা চাঁদাবাজি করলো? দোকানে, হাটে, বাজারে, ঘাটে সমস্ত জায়গায় তারা চাঁদাবাজি করেছে। সারা দেশে চাঁদা তুলতে তুলতে এত নৃশংস হয়েছে, চাঁদা না দেওয়ার অপরাধে পাথর দিয়ে মানুষকে খুন করেছে। আপনি এগুলো দেখেছেন? ফলে মানুষ হত্যা করছে, ঘেরবেড়ি দখল করবে, ডিসিআর কাটবে, হিন্দুর জমি দখল করবে, খাল, নদী, খাস জমি দখল করবে। তখন তো আর আওয়ামী লীগ ছিল না। এগুলো কারা করেছে? এগুলো আমার বিএনপি বন্ধুরাই করেছে। এখন উনারা তো বলতে পারছে না যে কৃষ্ণনন্দী চাঁদাবাজি করে, গোলাম পরোয়ার চাঁদাবাজি করে, বলার তো কিছু নেই। এখন বলে হিন্দুদের যদি তোমরা ভোট দাও দাঁড়িপাল্লায়, তাহলে দিদিরা শাখা সিঁদুর পড়তে পারবে না, হিন্দুরা বোরখা পরে ঘরে বসে থাকা লাগবে, পুজো করতে পারবে না, দেশ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। কি কথা বলে না? মিথ্যা কথা। আমি আমার ডুমুরিয়ার লোকদের বলেছি, বাবা আমিও তো 2001 সালে তোমাদের ডুমুরিয়া এমপি ছিলাম, 5 বছর ছিলাম। আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে ঘরে বসেছিলেন? আমি তো প্রত্যেকটি শ্মশানে মন্দিরে টাকা দিয়েছি। কৃষ্ণনন্দী যদি এই পটিয়াঘাটা এমপি হতে পারে, সে বাংলাদেশের একটি দৃষ্টান্ত স্থাপন করবে। হিন্দু হয়ে মুসলিম হিন্দু সম্মিলিত দুই হাত ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি, ফলে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফতোয়াবাজি, জান্নাতের টিকিট বিক্রি করা, 71-72 স্বাধীনতা, ওই পুরনো ট্যাবলেট কেউ খাবে না। এখন আর পুরনো গান রেকর্ড কেউ শুনতে চায় না, জানে এসব রেকর্ড পচে গেছে, এসব রাজনীতির পচা মাল। শোনেন, আমরা ছাত্র জীবনে ছোটবেলায় গান শুনতাম, পুরনো গান ছিল সিরাজদৌলার গান, রহিম রুব্বানের গান, গাজী চারু চম্পাবতীর গান। এখনকার প্রজন্ম কি ওইসব গান শুনবে? আমরা বিএনপি কে বলেছি, পারলে কিছু আধুনিক গান বাজাও, তোমার পুরনো গান কেউ শোনে না। 54 বছর পর পাকিস্তান আমলে কি হয়েছিল, সেই বাংলাদেশে